আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আশা করি ভালো আছেন। এখন আছি কাশীপুর বরিশাল। তো আসলে রাতের বেলায় দেখুন কবুতরগুলো, এই যে দেখুন খালাতো ভাইয়ের কবুতর, এই যে এখানে অনেক কবুতর আছে। তো মূলত যে বিষয় নিয়ে আজকে আপনাদেরকে রাতের বেলায় দেখাচ্ছি সেটি হচ্ছে খালাতো ভাইয়ের চেষ্টায় ডালিম গাছ, এই যে দেখতে পাচ্ছেন বড় ডালিম, এই যে গাছ দেখুন কত বড়, আসলে সাইজ দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত লম্বা। আরও একটি আছে, এই যে এখানে আরও একটি দেখতে পাচ্ছি। আমরা খালাতো ভাইয়ের সাথে কথা বলবো, সে আসলে কোথা থেকে এই ডালিম গাছ সংগ্রহ করলো এবং কি পর্যায়ে এবং রোপণ করলো, সব কিছু মিলিয়ে আজকে তার সাথে প্রচুর পরিমাণে আড্ডা হবে এবং কথা হবে। আজকে চাঁদের রাত, এই যে দিনের বেলা আসলে খুবই সুন্দর, রাতের বেলা ঘোর অন্ধকার, তার ভিতরে বাতাস ছাদে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। এবং আমরা শুরুতে ডালিম গাছের পাশে মাকড়সার জাল দেখতে পাচ্ছি, এই যে দেখুন মাকড়সার জাল কিভাবে, এই যে দেখুন মাকড়সা। তো সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ একটা পরিবেশ এখানে। এই যে খালাতো ভাই পাশে আছে, এই যে খালাতো ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তো ভালো আছি। আমরা আসলে ফেস দেখাবো না রাতের বেলা। এই গাছ আসলে কোথা থেকে কিনলো এবং কিভাবে রোপণ করলো বলো। এই গাছ মূলত আমি যখন ইউকেতে যাই, হুম। ইউকেতে যাওয়ার পরে ওইখান থেকে আমি জার্মানে গিয়েছিলাম। জার্মানে যাওয়ার পরে তখন আমি দেখতে পাই তারা বিভিন্ন নেটে এই কাছে এসে বলতে হবে এখানে এই যে আমরা যে হ্যাঁ হ্যাঁ এই যে বিভিন্ন নেটের ভিতরে তারা এই গাছগুলো রোপণ করেছে। ঠিক আছে, এইগুলো পড়ে যাবে, এইগুলো আপনি একটু দূরে দূরে হাত দিয়ে করেন, ঠিক ধরা আছে, যাবে না কেননা হাত। পড়ে গেলে একটা ডালিম কিন্তু হাফ কেজির দাঁড়াদাঁড়ি চলে যাবে। ঠিক আছে, এই গাছ আমি 500 ইউকে গ্রাম থেকে হয়। নিয়ে এই যে আসি। হ্যাঁ, 500 পোকা গ্রাম হয়, দেখতে আমি পাচ্ছি, দেখে আসছি। পোকা। পোকা এগুলোকে কীটনাশক ব্যবহার করতে হবে। কীটনাশক যদি ব্যবহার করি তাহলে হয়তো এই পোকাগুলো থাকবে না। আর এগুলো কিন্তু রাতে আসে, রাতে এসে এইগুলো পোকা মূলত ওই ফুল সংগ্রহ করার চেষ্টা করে। তো ইউকে থেকে আমি যখন জার্মানিতে যাই, জার্মানি থেকে এই গাছগুলো আমি সংগ্রহ করি। আর তখন আমি এই গাছ ছোট্ট, একেবারে ছোট্ট ছোট তিনটে আমি নিয়ে আসছিলাম চারা। কতটুকু ছিল? এইটুকু ছিল চারা? না, এর চাইতে বড় ছিল। তো এই যে মোটা দেখতেছেন এইরকম একেবারে 1 বিঘার মতো ছিল, মানে 4-5 কলপ করা ইঞ্চি ছিল। হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আনার পরে এই প্রায় আনার পরে প্রায় আজকে এই আমি 1.5 বছরের মতো হলো গাছগুলো লাগিয়েছি। তো লাগানোর পরে এই গাছগুলো এইরকম আচ্ছা, বড় প্রতি হয়েছে। বছর কি ফলন দেয়? কয়বার দেয় প্রতি বছরে? বছর আপনার দেখা গেছে বছরে একটা আপনার গাছে কত কেজি পর্যন্ত হয় একবার ফলন? ফলন দেবে। একবার ফলনে আমি মূলত এখন পর্যন্ত একটা গাছ থেকে 6 পিস 7 পিস করে আমি তুলছিলাম। গাছ হাতে কয়টা প্রায় আছে? আপনার 1.5 থেকে 2 কেজির মতো আমি তুলছি একটা গাছ থেকে। আর আচ্ছা। আপনার চাইলে কিন্তু এই চারা না থাক, চারা আমি বিক্রি করব না। চারা বিক্রি করতে গেলে দেখা গেছে আমাকে কলম করতে হবে, কলম করতে তারপর হচ্ছে অ্যাড দিতে হবে, অ্যাড না দিলে কিন্তু এগুলো চলবে না। আচ্ছা, আর ইউকে এগুলো থেকে যে দেওয়ার পরে আনার পরে এইভাবে ড্রামে রোপণ করার আসলে কিভাবে এই মাথায় আসলো? গ্রামে রোপণ করার এরিয়াটা হচ্ছে যাই, আমি যখন রাস্তায় গ্রামের, আমি আমার বাড়িতে গ্রামের বাড়িতে, তো আমার গ্রাম থেকে আমি দেখতে পাচ্ছি একটি লোক, তারা এই ড্রাম বিক্রি করতেছে। তো আমি এই ড্রামের উপরে একটা চিন্তা করলাম যে আসলে আমি যে গাছগুলো আনছি, চারাগুলো যদি আমি ড্রামে লাগাই তাহলে কেমন হয়। তো এই নেট মেটের চাইতে ড্রাম মানে ভালো হবে। তো আমি এই চিন্তাটা করে ড্রামে লাগিয়েছি, দেখি আল্লাহ তাআলা আমার গাছগুলো রাখে কিনা। ঠিক আছে, আর এই যে আজকে প্রায় 3 বছর 4 বছরের মতো হয়ে গেল। তো কীটনাশক কি ব্যবহার আল্লাহর করা রহমত, হয়? না না না, এইগুলোতে আমি কোনো কীটনাশক ব্যবহার করি না, কারণ কীটনাশক জৈব ব্যবহার সার? করলে জৈব সার? হ্যাঁ, জৈব সার ব্যবহৃত হয়। জৈব সার অবশ্যই ব্যবহৃত হবে, কারণ জৈব সার হচ্ছে একমাত্র প্রাকৃতিক বা ন্যাচারাল। তো এর ভিতরে কোনো নাই, ঠিক আছে, কোনো ভেজাল নাই। ভেজাল রাখা যাবে না, ভেজাল হইলে ঝামেলা আছে। কারণ এই ফলগুলো কিন্তু খাইতে অতি সুস্বাদু হবে না। তো অতএব আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো কীটনাশক ব্যবহার ছাড়া আপনারা এই গাছগুলো লাগানোর, এবং এই গাছগুলো থেকে আপনি অরিজিনালি একটা সুস্বাদুকর খাবার সংগ্রহ করতে পারবেন, বিশেষ করে ফল। আচ্ছা, এই যে ফলের এই বিষয়ে যে আপনি আরেকটা কথা বলি, সুস্বাদুকর এই যে একবার এত সম্পূর্ণ বড় যে গাছ, ঠিক আছে, পিওর, এই যে একেবারে পিওর আপনি গাছই করতে পারেন। হ্যাঁ, এই গাছ আমার 3-4 বছর বয়স, তো হবে না কেন। আমার গত বছর
গত বছর এই যে এখানে আমার ফল হয়েছিল প্রায় এই একটা ডালে আমার 3টা ফল হয়েছিল। তো এই এই গাছটা ডালটা, এবার হয়তো একটুখানি লাড়া পেয়েছে বা আপনার হয়তো পানি পায় না ঠিক মতো, এই জন্য হয়তো শুকিয়ে গেছে। আপনার এই গাছটাতে এবার করে দিয়েছে। তারপরে এই যে নতুন পাতা ছাড়ছে, আশা করি এখানে ফল ছাড়বে। তো আপনারা এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না। আপনারা যদি চারা সংগ্রহ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমি দেখাই দেবো আপনাদের, দেখা গেছে কোথা থেকে আপনি চারা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে? আর একটা আপনি জিনিস, চাইলে আমার কাছ থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নাই। আর একটা জিনিস আমি জানতে হ্যাঁ চাই, প্লিজ প্লিজ বলেন। এই যে পাশে যে দেখতে পাচ্ছি এখানে কবুতরের খোপ, এই কবুতরের কথা আপনি বলবেন না, আপনি এই কবুতরের কথা বলবেন না, কারণ কেন? এই কবুতর আপনি একটু ভিতরে দেখেন, ভিতরে দেখেন, ভিতরে দেখেন, আপনি অবশ্যই দেখতে পাবেন এখানে অনেক কবুতর আছে, ঠিক আছে? বিশেষ করে এই জারালি কবুতর, এগুলো কিন্তু ফ্রান্সের ঠিক আছে, কারণ ফ্রান্স থেকে এইগুলো আমার আচ্ছা, জন্য আর ডাক একটা, নিয়ে আসছিল এই বাংলাদেশে। আর একটা কবুতরের কথা শুনতে পেলাম যে আসলে 20,000 টাকা জোড়া। হ্যাঁ, আর কি কি কবুতর আছে, কি কি মানের আসলে? এটা কোনো কথা বললেন? 20,000 টাকা তো কম দামের, আমি তো কম দামের সংগ্রহ করছি, বেশি দামের সংগ্রহ করি না। এই যে আপনি দেখতে পাচ্ছেন কবুতরটি, এই কবুতরের জোড়া হচ্ছে যাইয়া আপনার 2,500 থেকে 3,000 টাকা। 3,000 তো টাকা? এইটার দাম বেশি না, এটা হচ্ছে গিরিবাজ কবুতর। এটা আপনার একটা না, যদি সকালবেলা ওঠে 2 দিন পরে এটা আমার বাসায় আবার চলে আসে, কারণ 2 দিনের এর আগে আমি আকাশ থেকে নামে না। মানে এটি আকাশেই থাকে? গিরিবাজ কবুতর, এটি অরিজিনাল গিরিবাজ কবুতর। আচ্ছা, এইগুলো আরো আকাশ থেকে নামে না 2 দিনের আগে। আরো আমি দেখতে পাচ্ছি এখানে যে আরো যে সাদা আছে, হ্যাঁ, তারপরে এই যে ভিতরে, মানে খোপের ভিতরে একটু এখানে দেখানো দেখানো যায়? হ্যাঁ, না না, এখানে আপনি দেখতে চাবেন, দেখবেন? হ্যাঁ, মানে চলুন আপনি দেখেন। এখানে মূলত বাংলা কবুতর আর গিরিবাজ কবুতর। আমি আচ্ছা, গিরিবাজ এই যে কবুতর তালা সবসময় সিস্টেম, উড়াই, তালা সিস্টেম যে ঠিক করলেন, আছে? আমরা একটু দেখি ভিতরে। আচ্ছা, রাতের বেলা কি এরা কি ডিস্টার্ব রাতের বেলা আমি মনে করি ভিতরে না ঢোকাই বেটার, কারণ আপনি তারপরে একটু বাহির থেকে কবুতরগুলো দেখান, তারপরে হয়তো লোকজন আচ্ছা, ভালো মনে করবে, ঠিক আছে? কেউ যদি চায় যে আসলে এরকমের কবুতর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে এই যে গিরিবাজ, কালো, এটা কি কবুতর? এই যে গিরিবাজ কবুতর, গিরিবাজ। এটা হচ্ছে জারালি, জালালি। জারালি এবং গিরিবাজের কোরস, কোরস থেকে সংগ্রহ করে আমি আচ্ছা, এটা কিভাবে সংগ্রহ করছি, বুঝবো কারণ এই যে কোরস আসলে এটা কোরস জালালি, কবুতরগুলো এটা কিন্তু ক্রস? আপনার ওরে বেশি। জারালি কবুতর আপনার হচ্ছে যে এই একই কালার, সেম কালার থাকে, এগুলো বেশিরভাগ বন্য কবুতর হিসেবে পরিচিত। আর এই যে আপনি আচ্ছা, দেখতে আর পাচ্ছেন একটা আপনার জিনিস সামনে আমি যে জানতে কবুতরটি, চাই যে এই পাহাড় থেকে হ্যাঁ হ্যাঁ যে, প্লিজ 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 বলেন। পাহাড় থেকে যে কবুতর আনা হয়েছে সেগুলো কোথায়? না না, পাহাড়ের কবুতর এই জায়গা নাই, পাহাড়ের কবুতর অন্য একটা ফার্মে। তো আচ্ছা, ওই কবুতরগুলো এই জায়গা নাই, এই জায়গা ফার্ম। হচ্ছে মূলত বিশেষ করে আপনার বাংলা কবুতর, যেটা আমাদের বলে দেশে সব, বিশেষ করে বাংলাদেশে বেশিরভাগ এই কবুতরগুলো হয়। এটা হচ্ছে বাংলা কবুতর। আর এই যে গিরিবাজ কবুতর আছে, এই গিরিবাজ কবুতর আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। তো আচ্ছা, এইগুলো এই নিয়ে আপনি কোনো মানে ঠিক এইখানে, আছে? এইখানে যে গাছ দেখলাম, তারপরে এই যে কবুতর, মানে কেউ যদি আগ্রহী হয় যে দূর থেকে আসার জন্য, না দেখার না না জন্য? না না, মূলত হচ্ছে তাই আপনার দেখা গেছে দূর থেকে আসতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আসলে হয়তো আমি বাসায় থাকলে কোনো কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তখন সে দেখতে পারবে। আর বিশেষ করে আপনাদের যাদের দেখা গেছে বিল্ডিং বা বাসার ছাদ আছে, তখন আপনি হয়তো, যদি আপনাদের শখ থাকে তাহলে আপনি অবশ্যই আচ্ছা, সবকিছু অবশ্যই মিলিয়ে অবশ্যই আমি আপনি আমার জানতে কথা একটু চাই শুনুন, যে, একটু শুনুন, হ্যাঁ, হ্যাঁ। আপনার যদি শখ থাকে তাহলে আপনি অবশ্যই পারবেন। আপনার বাসার ছাদে দেখা গেছে কিছু মুরগি পালবেন, কিছু কবুতর পালবেন, কিছু কোয়েল পাখি পালবেন, এগুলো পালতে পারেন, কোনো ব্যাপার না। আর যদি আপনি যদি চান যে আপনার বাসায় যদি একটা বিজনেস তৈরি করতে, যেমন মনে করেন আমি এই জায়গায় কিছু ডালিম গাছ লাগিয়েছি, এই বছর আমি হয়তো দেখা গেছে টেস্টিংগুলোকে 2-3 বছর দেখলাম, যদি আমার এখানে ফলন মূলত আল্লাহ তাআলা ভালো দিছে, খারাপ দেয় না। তো আপনি তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিছু গাছ আছে। আর যদি এই গাছে আমি যদি দেখি ফলন আগের চেয়ে ভালো হয়েছে, হুম, তাহলে আমি চেষ্টা করবো আমার সম্পূর্ণ ছাদে এই ডালিম গাছ লাগানোর, কারণ ডালিম ডালিমের গাছ। কিন্তু প্রচুর দাম বাংলাদেশে, কিন্তু ডালিমের 1 কেজি ডালিমের দাম হচ্ছে 500 থেকে 550 টাকা। হ্যাঁ। প্রচুর দাম বাংলাদেশে, কিন্তু প্রচুর দাম, এগুলো সঞ্চাইতেও দাম বেশি আমি মনে করি ডালিমের। বিশেষ করে আমি এই জন্য কিন্তু এই ডালিম লাগানোর চেষ্টা করেছি। আর এই যে কবুতর দেখছেন, কবুতর কিন্তু সংগ্রহ করতে পারবেন আপনার, কোনো ব্যাপার না, ঠিক আছে? বাংলাদেশে বিভিন্ন জায়গায় হাট বসে। আচ্ছা, এই জায়গায় কত টাকার কবুতর আছে? আমার এই জায়গায় প্রায় আপনার 1,000-10 টাকার কবুতর আছে, বেশি দাম না, এই জায়গায় 1,000-10 টাকার মতো কবুতর আছে। তো এখানে আমার এই যে 5 জোড়া কবুতর আছে, 1,000-10 টাকা দাম হবে। আর এইগুলো ডালিম নিয়ে, গাছে আসলে কত টাকা খরচ? না না, ডালিম গাছে আমার বেশি খরচ না, ডালিম গাছে আমার রয়েছে 67,000 টাকা। 67,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, এগুলো বাংলাদেশে 67,000 টাকা। যে আচ্ছা, আর ডলার হিসেবে বলে তো আলাদা হিসাব, হ্যাঁ, আপনারা শুনলেন কারণ যে আমি এগুলো বিদেশ থেকে 67,000 নিয়ে আসছি। টাকার ডালিম গাছ। আমরা একটু দেখাই আবার, এই যে ডালিম গাছ। ও আচ্ছা, এখানে কি পানির ট্যাপ রয়েছে? এই যে হ্যাঁ হ্যাঁ, এখানে পানি ট্যাপ দেখি, আছে। পানি কি কারণ পড়ে? মূলত এই জায়গা থেকে হচ্ছে আপনার দেখা গেছে এই যে আমাদের দেখুন পানি। গাছে এবং পশু পাখিরে, পাখিগুলোকে আমি এই জায়গা থেকে পানি সংগ্রহ করে খাওয়াই, মানে ঠিক আছে? বিশুদ্ধ পানি? এই যে হ্যাঁ, বিশুদ্ধ পানি, একটা সম্পূর্ণ বিশুদ্ধ পানি। তো এইগুলো নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। বাসার সামনে এই যে দেখছেন আপনি, স্যার ইয়েছে ড্রাম আছে, ড্রাম, এটা হচ্ছে মূলত বিশুদ্ধ বাংলাদেশে, পানি। ঠিক আছে? এই বিশুদ্ধ 67,000 পানি, টাকার হ্যাঁ, গাছ, এই যে দেখতে পাচ্ছেন 67,000 টাকা। এবং আরও এখানে অনেক প্রজাতির গাছ তিনি লাগাবেন।
এবং কবুতর রয়েছে প্রায় এখানে 10,000 টাকা। আরো প্ল্যান আছে। এখানে আমি অল্প কিছু মরিচ গাছ লাগিয়েছি, তো আপনি চাইলে দেখতে পারেন, কোনো সমস্যা ও নাই। আচ্ছা, বোম্বাই মরিচ গাছ। হ্যাঁ। আচ্ছা আপনার ওই যে লক করে আসেন এখানে, আমি একটু আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা আমরা কথা বলতে বলতে তার প্রাকৃতিক আবহাওয়ার নিচে ছাদের মনোরম পরিবেশে দেখতে আসলাম পেয়ারা। আচ্ছা পেয়ারা গাছ নিয়ে একটু জানতে চাই, এটা আসলে কোন দেশি পেয়ারা আসলে? না না, এইটা হচ্ছে আমাদের, এটার জাত সম্পর্কে হয়তো আমি অতটা জানি না। এটি মূলত আমাদের বাংলাদেশে হয়, আমাদের এখানে পেয়ারা কিন্তু বেশ ভালো। আচ্ছা এটা কি আটঘর কোরিয়ানার পেয়ারা নাকি? আটঘর কোরিয়ানা না বরিশাল? না না, এটা আমি যশোর থেকে নিয়ে আসছিলাম। যশোর থেকে নিয়ে আসার সময় এটা যশোরে আমি দেখি রাস্তার পাশে পেয়ারা খুব সুন্দর সুন্দর ছোট ছোট গাছে, খুব সুন্দর সুন্দর, এক একটা পেয়ারিতে হাফ। আচ্ছা এই পেশে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যে এটা কি গাছ আসলে? না না, এটা হচ্ছে পেয়ারা গাছের উপরে আলু গাছ উঠছে, তো এই আলু গাছটা আমি সংগ্রহ করবো কিছুদিনের ভিতরে। আচ্ছা আলু গাছ গাছটা কেটে শুনলাম ফেলবো। যে গত বছর নাকি 35 কেজি গত আলু বছর হয়েছে। আমাদের প্রচুর আলু হয়েছে, আপনার দেখা গেছে এগুলো মানে হচ্ছে এক পিস আলুতে নাকি 50-60 কেজি হয়েছে। এটা তো সাধারণ ব্যাপার, এটা কোনো মানে ব্যাপার এই না। আলু গাছ কোথা থেকে আনছেন আসলে? এইটা কোনো ব্যাপার না, এইটা এই যে হচ্ছে দেখুন, এইটা প্রায় নিয়ে আসছিলাম এখন থেকে আর প্রায় প্রায় 3 3 বছর মণ আগে। না 4 মণ আলু হয়েছিল এই গাছটায়। তার সাথে এই যে পেয়ারা গাছে যে মুকুল আছে, যে পেয়ারার মুকুল, এই যে মাশাআল্লাহ খুব ভালো। এটা কোন দেশি জানি বলেন যে আসলে? এইটার আমি আসলে জাত সম্পর্কে অতটা জানি না, তারপর আমি যশোর থেকে নিয়ে আসছিলাম। ও আচ্ছা যশোরে আর কি কি আছে বলেন? যে বোম্বাই মরিচ গাছ আসলে হ্যাঁ আছে তো, আছে তো ছাদের উপরে। আমার কথা হচ্ছে ও আচ্ছা আমি এই সকল এই যে জিনিস আমরা যে লাগানোর দেখতে চেষ্টা পাচ্ছি, করবো। একটু এই বসেন, দেখতে আপনি বসেন এখানে। হ্যাঁ, তাও লাগিয়েছি কিন্তু আমি একটি পটের ভিতরে, ঠিক আছে? আপনার যদি ছোট খাটো পটের ভিতরে আপনি বিস্কুটের যে কোনো পট। সময় লাগাতে পারেন, কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা এই যে বালতির চারা ভিতরে। অবস্থা এগুলো বড় হলে আসলে কত গত না, বছর এইগুলো গত তো বছর কি রকমের ফলন গত ছিল? বছর আমার ফলন খুব ভালো ছিল, কারণ মুম্বাই মরিচ গাছ বিশেষ করে আপনার দেখা গেছে যদি পানি পুনি আপনার সবকিছু সংগ্রহ করে ঠিকমতো দেন, তাহলে কত দেখবেন। টাকার বোম্বাই মরিচ গত বছর বিক্রি হয়েছিল? গত বছর আমি প্রায় 1000 টাকার আপনার বোম্বাই মরিচ বিক্রি করেছিলাম, মানে কারণ প্রায় বোম্বাই বেশি। 1500 টাকার মতো। হ্যাঁ 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 হ্যাঁ। মানে ইনভেস্ট ছিল কত টাকা? না, আমার এখানে ইনভেস্ট ছিল না, ইনভেস্ট ছিল হারাবারি 70 টাকা। 70 টাকা ইনভেস্ট করে আপনি 1500 টাকা? 70 টাকা আমি ইনভেস্ট করি, আমি 1500 টাকার মরিচ বিক্রি মানে করছি। একটা গাছ থেকে? না না, একটা গাছ থেকে না, একটা গাছ থেকে না, তাহলে? আমার 4 থেকে 5টা গাছ থেকে আমি 5টা গাছ থেকে 70 প্রায় থেকে 80 1500 টাকা টাকা। হ্যাঁ এই করছিলাম, হ্যাঁ, মরিচ আর বিক্রি আমরা করছিলাম। আমরা তো আরো এখন আজকে আচ্ছা এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে সুপারি। আচ্ছা এই সুপারি আসলে এটা আসলে গত বছর নাকি প্রায় 5 মণের মতো সুপারি বিক্রি হয়েছে। এটা আসলে কিভাবে কি সম্ভব? সুপারির দাম কি রকমের? এই যে না, মূলত এখানে এখন বর্তমানে এই শুকনো সুপারি কত করে কেজি? বর্তমানে এই যে কাঁচা সুপারির দাম হচ্ছে 250 থেকে 300 টাকা বা 350 টাকা, ঠিক আছে? আমি বিশেষ করে এবার অল্প কিছু সুপারি সংগ্রহ করেছি। এই সুপারিগুলো বিশেষ করে আপনার এখন 300 টাকার মতো, আমি 300 টাকা করে সংগ্রহ করেছি। আর এইগুলো আমি এই যে ছাদে দিয়েছিলাম শুকানোর জন্য, তো এইগুলো শুকানোর শেষে আমি কি করব, আমি একটি বস্তায় ভরে রেখে দেবো। তখন দেখা যাচ্ছে ডাল সিজনে এই সুপারির দাম থাকবে 600 টাকা থেকে 650 টাকা কেজি। আচ্ছা তখন আমি এগুলো বিক্রি করবো, আমি মানে দ্বিগুণ দামে বিক্রি করবো। কত প্রায় 100 কেজি 200 কেজি এরকমের থাকে নাকি প্রতি বছর? কত কেজি? না না, এইটা হচ্ছে যার যে পরিমাণে অ্যামাউন্ট সে সেই পরিমাণে রাখবে, যাক আর ভাই, যার আমরা যে আস্তে ব্যবসা আস্তে পছন্দ করে সে এই ব্যবসা করবে। ব্যবসার ধরন এইটা দেখলাম বিভিন্ন রকমের। ব্যবসা ধরন হলো এরকম। আচ্ছা এছাড়া আর কি রয়েছে? আমরা শুনলাম যে বড় পেঁপে আসলে। এছাড়াও পেঁপে আছে পেঁপে আমার গাছ কি বাসার রকমের? ছাদের পাশে, এটা সেটা লাগিয়েছিলাম। হ্যাঁ এই যে আপনি পেঁপে গাছ। দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, আপনি পেঁপেগুলো দেখান, পেঁপেগুলো দেখান। আচ্ছা আমরা আরে, খুব পেঁপে কাছ থেকে হয়েছে, আসলে পেঁপে ছাদ দেখাবেন থেকে এগুলো দেখছি এই যে কথা? পেঁপে। এই যে আপনি এই যে দেখতে পাচ্ছেন, অনেক অনেক পেঁপে ধরেছে। হ্যাঁ এই পেঁপে গাছ আসলে থেকে আমি প্রায় এই একটা গাছ থেকে মূলত আপনার প্রায় কম হইলেও 10 মণ পেঁপে আমি পারছি এই 10 একটা গাছ থেকে। 10 মণ, নিচে 10 মণ পেঁপে হবে। মাশাআল্লাহ আমরা ঠিক আছে, এই ভালো যে আপনি ফলন দেখতে পাচ্ছেন দেখলাম এই যে। এখানেও 5 কেজি পেঁপে আছে। আচ্ছা এই যে কয়তলা ছাদে আছি আমরা? আমরা এখন 2 তলা এই যে ছাদে আছি। সুপারি, কিন্তু আপনার সুপারি কিন্তু এইখানেও আছে অনেক সুপারি। তো আজ এই যে সুপারি। আজকে আর আমি কথা বলতে চাচ্ছি না, আজকে আমি আর আপনার আচ্ছা, ঠিক আছে? ঠিক তো আছে, আপনারা ভালো আমরা- থাকবেন, আল্লাহ হাফেজ, বাই। যে আমরা এতক্ষণ তার কথা শুনলাম, যে আসলে দেখতে পাচ্ছেন তার ছাদ জুড়ে কিন্তু চারপাশে শুধু ফসল আর ফসল। তো যারা যারা এরকমের ব্যবসা করতে চান বিভিন্ন ধরনের, তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারেন এবং মেসেঞ্জারে এবং ইনবক্সে আপনারা আমার সাথে লগ ইন করবেন, তাহলে অবশ্যই আপনাদের এরকম ভালো সিদ্ধান্ত, ভালো টিপস, সুন্দর সুন্দর টিপস আপনাদেরকে দিব। যে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে আরও কোনো এক কৃষি প্রকল্প নিয়ে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।